আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আপনারা কোরআনুল কারীমের 5টি বেসিক বিষয়ের মধ্যে ভুল করছেন না তো? যেমন এক নম্বরে মাখরাজের ভুল, অর্থাৎ প্রত্যেকটা হরফের যে উচ্চারণের স্থান আছে এটাকে আরবিতে বলা হয় মাখরাজ, যার বাংলায় অর্থ দাঁড়ায় হরফ উচ্চারণের স্থান। তো এই স্থানগুলো কোন হরফটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে, যেমন হা, আইন, সা, কফ, জিব, তারপর ইত্যাদি, এই প্রত্যেকটা হরফের আলাদা একটা উচ্চারণের স্থান আছে। এটা কি ঠিকমতো আপনি আদায় করতে পারতেছেন? 2 নম্বরে আপনার মাদের যে বিবরণটা, যেটা বলা হয় 1 আলিফ মদ, 3 আলিফ মদ এবং 4 আলিফ মদ, কোন জায়গায় কতটুকু পরিমাণ টেনে পড়া, এটাকে আরবিতে বলা হয় মাদ। তো সেখানে আপনি ঠিকমতো টেনে পড়তে পারতেছেন তো? আর 3 নম্বরে হলো গুণনা। গুণনা হলো এমন একটা জায়গা যেখানে আপনার কিছু পরিমাণ গুণনা করে পড়তে হবে, যেমন ওয়াজিব গুণনা আছে, গামের গুণনা আছে, ইকফায়ের গুণনা আছে। সেই গুণনাগুলো আপনি সঠিক মতো আদায় করতে পারতেছেন কিনা, যেখানে যে পরিমাণ টেনে পড়ার নিয়ম সেইভাবে, বা গুণনা করে পড়ার নিয়ম ওইভাবে গুণনা করে পড়তে পারতেছেন তো? আর 4 নম্বরে আমাদের যে ভুলটা হয় সেটা হলো যে, যেই জায়গায় থামার নিয়ম আছে ওইখানে কি আপনি থেমে পড়তে পারতেছেন? আবার যেখানে থামার নিয়ম নাই সেখানে আপনি থামতেছেন কি না, এ বিষয়টাও খেয়াল রাখা জরুরি। আর 5 নম্বর যে ভুলটা আমরা করি সেটা হলো হরকতের ভুল। হরকতটা কি? হরকত জবর, জের, পেশ, ফাতা, জমা, কাসরা যেটাকে বলা হয়। অর্থাৎ জবরের জায়গা জের পড়তেছেন, আবার জেরের জায়গা জবর পড়তেছেন, অনেক সময় পেশের জায়গা জবর পড়তেছেন। এই যে ভুলগুলা, এই ভুলগুলাকে আমাদের শুধরায় পড়তে হবে। আসলে মূলত বিষয়টা হলো যে কোরআনুল কারীম শুধু পড়লেই হবে না, এটাকে সহি শুদ্ধ করে পড়তেও খুব জরুরি। সহি শুদ্ধ করে পড়াটাও কি আমাদের জরুরি। তো অতএব আমাদের এই বিষয়ে আল হেদায়া ফাউন্ডেশনের উদ্যোগে ইনশাআল্লাহ কোরআনুল কারীমের একটি সুন্দর ব্যবস্থাপনা আছে। অনলাইনে আপনারা কোরআন শিখতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। তো সেই বিষয়ে যদি আপনারা কেউ বিস্তারিত পড়তে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীমের সেই ক্লাসে যদি আপনারা যুক্ত হতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সেখানে লিঙ্ক পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিশুদ্ধভাবে কোরআনুল কারীম পড়ার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।